আপনি কি শিওর আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি? ভিন্ন পরিস্থিতি উইকেট যদি চান, হ্যাঁ, সেক্ষেত্রে এরকম উইকেটে খেলাটা কতটা প্রস্তুতির জন্য সহায়ক হবে? জানি না, এটা কোনো অ্যান্সার নেই। এখন থেকে ওয়ার্ল্ড কাপ এখন অনেক দিন বাকি, ওয়ার্ল্ড কাপ যাবো কিনা আদৌ এটা নিয়েও আমরা শিওর না। সো টি-20 জন্য এটা আইডিয়াল উইকেট না, আমি এটুকু বলতে পারি। ওয়ার্ল্ড কাপের জন্য কিনা এটা আমি জানি না। কোয়ালিফায়ার ম্যাচ বেটার উইকেট আশা করছিলাম। আপনি যেটা বলছিলেন যে আপনি টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশকে লিড করবেন, এখন পর্যন্ত আপনি জানেন না বাংলাদেশ খেলতে যাবে কি। আপনি জানেন, সেটাই বলছি, আপনিও জানেন না, আমিও জানি না, সেম পেজে আছে। আপনার মেন্টাল ম্যাপিং এর জন্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে আপনি ক্যাপ্টেন, আপনার তো দায়ভারটা সবচেয়ে বেশি থাকবে। তো সেটা বলছে আপনার এখন কেমন যাচ্ছে? আজকে থেকে খেলা শেষ, বিন্দাস থাকবো রুমে, আর কি। রিকভারি তো দরকার আছে, কারণ অনেক পরিশ্রম গেছে এই কয়েকটা ম্যাচ, কন্টিনিউ অনেক তাড়াহুড়ার মধ্যে আমরা কোনো ব্রেক পাইনি, প্লাস রিকভারি কোনো টাইম ছিল না। আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন, একটা গেম খেলেন, দেন ব্রেক পান, রিকভারির সময় থাকে, স্ট্রেংথ অর্জনের সময় থাকে, বাট হোল বিপিএলে আমার মনে হয় না কেউ এই সুযোগটা পেয়েছে। স্পেশালি রংপুর টিম তো একদমই পায়নি, কারণ আমরা ব্যাক টু ব্যাক অনেকগুলো গেম খেলেছি। আনফর্চুনেটলি কোয়ালিফায়ার থেকে বাদ পড়ে গেলাম। সরি রংপুর যারা ফ্যান ছিল তাদের জন্য, তাদেরকে আমরা যে প্রত্যাশা তাদের থাকে সবসময় সেটা পূরণ করতে পারি নাই। এবং এগেন সরি রংপুর ওনারদের জন্য, যে তারা যে আশা নিয়ে আমাকে এই দায়িত্বটা দিয়েছিল, তাদের আশাটাও পূরণ করতে পারলাম না। বাট অ্যাট দ্য সেম টাইম জানি না, যদি ওয়ার্ল্ড কাপ যায় এই ব্রেকটা অনেক কাজে দিবে। বলছেন যে উইকেট টাফ, বাট 111 রান সেটা কিভাবে করবেন? মানে আপনারা বড় বড় ব্যাটসম্যান আছেন আপনাদের দলে, পুরো ব্যাটিংটা নিয়ে যদি বলেন যে কেন এরকম ভাবে এত কম রান হলো, মানে অন্তত কত আশা করেছিলেন? কি অ্যান্সার দেবো ভাই এটার? টাফ দেখে দুইটা টিমই তো স্ট্রাগল করছে, এমন না যে ওরা 10 ওভারে গেম জিতছে, লাস্ট বলে যায় গেম জিতছে এবং 6 রান লাগতো, তার মানে বুঝাই যাচ্ছে যে উইকেটটা টাফ। অবভিয়াসলি নতুন বলটা অনেক চ্যালেঞ্জিং ছিল, আমরা ওখানে আর্লি উইকেট হারাতে, উইকেট পড়াতে কিছু ব্যাকফুটে চলে গেছি, বাট স্টিল আমাদের মনে হয় রিয়াদ ভাই এবং খুশদিল খুব ভালো ব্যাটিং করতেছিল, বা সোয়ান ভাইও যদি ওখান থেকে আরেকটু বড় করে দিত, হয়তো বা রানটা 130 গেলে ডিফারেন্ট স্টোরি হলে হতে পারতো। খুবই বাজে, খুবই বাজে। সবই তো আনসার্টেন, বিশ্বকাপ খেলবো কি খেলবো না, আদৌ কি মানে হবে কিনা। তো সেই জায়গা থেকে যদি আমরা এখন 11 ওভারে যদি হয়েও যায়, তো সেই বিশ্বকাপের যে প্রিপারেশন, আসলে কি আমাদের কোনো প্রিপারেশন নেওয়ার, মেন্টাল প্রিপারেশনটা হলে মেইন প্রিপারেশন, ফিজিক্যাল তো আপনারা করছেনই খেলাধুলা, সেটা কি আসলে আমাদের হচ্ছে বা হবে? এই যে এখন থেকে সুযোগ পাবো, যারা 23 তারিখ থেকে খেলা শেষ করবে, তারপর যদি বিশ্বকাপ হয় 7 তারিখে শুরু হবে, তাহলে 7 আর 23 থেকে 7 14 দিন মেন্টাল অনেক সুযোগ থাকবে আমাদের চিন্তা ভাবনা করার। লাস্ট বলটা নিয়ে যদি একটু বলতেন, আপনি এটা থেকে হারতে একটু বেশি কষ্ট দিল যে লাস্ট বলে ছক্কাকে হারাতে? না, লাস্ট বলে ছক্কা, সেম আমার নিদাস ট্রফির কথাটা মনে পড়ে গেছে, সেম কাভারের উপর দিয়ে 6। না ঠিক আছে, এটাই ক্রিকেট, এটাই এইভাবেই জীবন চলে, আপস অ্যান্ড ডাউনস থাকবেই। জিততে পারলে তো ভালো হতো, এখন পারি নাই, কিছু করার নেই। নো, আই ডোন্ট নো, বাট হয়নি আমার সাথে। লিটন ওয়ার্ল্ড কাপ যেহেতু এখন অনিশ্চিত আমরা ধরেই নিচ্ছি, এবং হয়তো বা হবেও না, বাট ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে এই বিপিএলে যে উইকেট ছিল, সেই উইকেট সম্পর্কে আপনি কি বলবেন? এইটা শুধু আমরা খেলতে গেলাম কি গেলাম না, এটা কি টি-20 টিমের ক্যাপ্টেন হিসেবে আপনার মনে হয় ইজ ইট আইডিয়াল ফর টি-20 ব্যাটিং, এবং আমাদের ন্যাশনাল টিমের ব্যাটসম্যানদের জন্য এটা কতটা মানে হেল্পফুল তো নাই, কতটা ক্ষতিকর আপনি একদম ক্যাটাগরিক্যালি যদি বলতেন? ফার্স্ট অফ অল আপনি যেটা বললেন যে টি-20 নিয়ে আমরা এখনো জানি না ওয়ার্ল্ড কাপ নিয়ে, সো এটা প্রসঙ্গই বাদ। ক্রিকেটের জন্য আমার মনে হয় টি-20 ফরম্যাটটা, আমি বলবো না যে একদম আইডিয়াল না, বাট
কোয়ালিফায়ার ম্যাচ, আপনি তো মানে এমন একটা সিচুয়েশনে গেম খেলতেছেন ডু অর ডাই, আপনি সম্পূর্ণ বলার ফেভারে দিয়ে গেলেন, তাহলে তো ক্রিকেটটা হলো না। আমার মনে হয় বেটার উইকেট বোর্ড টিমে আশা করছিল, ম্যাচ আমরা হারতাম সমস্যা নেই, বাট ক্রিকেটটা ক্রিকেটের মতন হলে মনে হয় একটু ভালো হতো। লিটন, মানে বিশ্বকাপ যাওয়ার কথা, মানে আর্জেন্টিনা আইডল স্টেট অফ মাইন্ড, মানে বিং বাংলাদেশ টি-20 ক্যাপ্টেন, মানে আপনার এখন যে জীবন এটাকে আইডিয়াল মনে করছেন কিনা ফর বিং বাংলাদেশ টি-20 ক্যাপ্টেন? বিশ্বকাপ যাওয়া না যাওয়াটা, মানে সিচুয়েশনটা হ্যাঁ সিচুয়েশন, ইট ইজ আইডিয়াল। দেখেন ভাই, অনেক কিছুই লাইফে আইডিয়াল না, বাট সার্টেন টাইমে চলে আসলে ওটাকে গ্রহণ করে নিতে হবে। এই যে আমরা এতগুলো টি-20 ফরম্যাট খেললাম, ম্যাচ খেললাম বিপিএল, এটাও তো আইডিয়াল না, বাট খেলতে তো হচ্ছে, এখন কি করবো বলেন। লাস্ট লিটন, আপনার সঙ্গে আপনি বলেন বোর্ড কোনো আলোচনা করেন বা কিছু বলেনি, আপনি নিজে কি আসলে একমত মানে এই বোর্ডের অবস্থানের সঙ্গে? নো কমেন্ট। বাপ্পি। ক্যাপ্টেন, এই মানে ন্যাশনাল টিমটা বারবার চলে আসছে। গত 2 বছর ধরে আপনি একটা টিম প্রিপেয়ার করেছেন, মানে গত 1 বছর ধরে আর কি, মানে আপনি ক্যাপ্টেন হওয়ার পর থেকে অলমোস্ট সেম টিম আপনি খেলেছেন, এর মধ্যে অনেকের খারাপ সময় গেছে, ভালো সময় গেছে, আপনি তাদেরকে ব্যাক করেছেন ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এখন যখন লাস্ট স্টেজে এসে এই ধরনের আনসার্টেনিটি, মানে এইটা আপনার ক্যাপ্টেনও আপনার কষ্ট লাগে কিনা যে আমি এত দিন প্রিপারেশন করলাম, এখন লাস্ট মোমেন্টে গিয়ে প্রিপারেশনটা নিতে পারছি না? না, এটা কি অ্যান্সার দেবো, মানে সবাই তো বিপিএল খেলতেছেই, কিন্তু জিনিসটা এমন হতো যে খেলার বাইরে থাকতো, খেলতেছে, বাট অ্যাট দ্য সেম টাইম যদি আপনি জানতেন যে আপনার গ্রুপ কে হবে, আপনি কোন দেশে যাচ্ছেন, এটা একটা হেল্প হতো। এখন যে জিনিসটা হাতেই নেই আমার, বা আমাদের ক্রিকেট ওভারঅল যতগুলো প্লেয়ার, আপনারা তো অলরেডি টিম জানেন যে যে কোন 15 জন যাবে, তো সেই 15 জনও এখনও জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলবো। আমার জায়গা থেকে আমি যেমন আনসার্টেন, সবাই আনসার্টেন। আমার মনে হয় পুরো বাংলাদেশই আনসার্টেন এই মুহূর্তে। লিটন, আমি এই প্রশ্নটা করার আগে আপনার কাছে বলে রাখি যে আপনি যদি চান যে উত্তর নাও দিতে পারেন, যদি মনে করেন যে আপনার জন্য সেফ না, যেটা হচ্ছে যে আমাদের যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে এখন যে রাজনৈতিক বৈরিতা চলছে, সেফ না, সেফ না, সেফ না, নো অ্যান্সার। প্রশ্নটা করি আপনি আমি বুঝতে পারছি আপনি কি প্রশ্ন করবেন, ওটা আমার জন্য সেফ না, নো অ্যান্সার। আমি একটা কোশ্চেন লং টার্ম নিয়ে করতে চাচ্ছি, সেটা হচ্ছে লং প্রথম থেকেই তাদের বিদেশি এবং দেশি প্লেয়ারদের একদম রেখেছে, যাতে একদম শেষ পর্যন্ত তারা একই প্র্যাকটিস অনুযায়ী বা তারা খেলতে পারে বা কন্ডিশন বুঝেই করে। গতবার যে একটু ডিফারেন্ট, তারা ম্যাক্সিমাম ভালো প্লেয়ার নিয়ে এনেছে। তো সেই টিম হঠাৎ করে মানে এইরকম সন্দেহপ্রবণ হওয়ার কারণ কি? আপনার ধরেন মাঝখানে 2টা ম্যাচ হারলো, তারপর আবার এখানে এসে কোয়ালিফায়ার, তার তো আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলার কথা। না, অবশ্যই আপনি যদি ওই যে 2 দিন আগে একটা প্রেসে মনে প্রশ্ন করছিল পেন অ্যান্ড পেপারে আমরা অনেক ভালো টিম, তো ক্রিকেট পেন অ্যান্ড পেপারের থেকে ভালো আপনি 22 গজে কতখানি এক্সিকিউশন করতেছেন। পেন অ্যান্ড পেপারে আমরা ব্যাটিং বোলিং ভালো, আমরা ফিল্ডিংয়ে খারাপ। সো ম্যাক্সিমাম ম্যাচে তো আমরা ফিল্ডিং অনেকটা আমাদের ভুগিয়েছে। সো আজকের দিনেও দেখবেন আমরা অনেকগুলো এক্সট্রা রান দিয়েছি, আমাদের হাত থেকে রান নিয়ে নিয়েছে। সো যখন লো স্কোরিং করবেন তখন আপনার ফিল্ডিং ইউনিটটা অনেক ইম্পর্টেন্ট।